হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট ব্যাটার সহ শাহি চিকেন আলু চপ। আর এই রেসিপি দেখলে নতুনরা অবশ্যই প্রথম একটু ভয় পাবেন যে এত পাতলা ব্যাটার দিয়ে শাহি চিকেন আলু চপ। হ্যাঁ, সম্ভব। আমার এই রেসিপি দেখলে যাদের আলু চপগুলা চিকেন চপগুলা ফেটে যায় তাদেরও অনেক উপকারে আসবে। আর যারা নতুন তারা তো পারফেক্টলি চিকেন আলু চপ রেডি করতে পারবে। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ঠিক এইরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই যে কোনো সাইজের কেটে নিলেই হবে, তবে অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। এইখানে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো চিকেন। এইখানে আছে বোনলেস চিকেন। অবশ্য আমাদেরকে বোনলেস চিকেন দিয়েই চিকেন আলু চপটা তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি দুটো আস্ত লাল মরিচ কুচি, দিয়ে দিচ্ছি আলুগুলো। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। এইখানে লাল মরিচটা আগে দিলে স্মেলটা অনেক ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন অবশ্যই 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ক্রাস্ট পেপার। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন ক্রাস্ট পেপার ইউজ করার, ভাজা গোলমরিচের গুঁড়ো। স্মেলটাও ভালো আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রায় 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইখানে অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে চিকেন আলুর পরিমাণ যদি কম বেশ হয় অবশ্যই মশলা অথবা কর্নফ্লাওয়ারের পরিমাণ কম বেশ করে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি 6 থেকে 7 মিনিট আবারও ভেজে নিলাম। আমি নামিয়ে নিচ্ছি এই প্লেটে। চিকেনটা যাতে খুব ভালো করে ফ্রাই হয় অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লেমন জুস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তা স্কিপ করা যাবে না, চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা ইউজ করার। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাপটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আমাদের পছন্দের শেপ অনুযায়ী চিকেন চপ তৈরি করে নিতে পারি। আমি রাউন্ড শেপে করে নেব সবগুলো। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একই শেপে সবগুলো করে নিলাম। এখন আমরা পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি, আর নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যারা নতুন রাঁধুনি অবশ্যই তারা একটু খেয়াল করে দেখবেন, অনেক উপকারে আসবে। যে কাউকে তৈরি করে খাওয়ালে অনেক প্রশংসা পাবেন। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ পরিমাণ বেসন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে। ব্যাটার তৈরির ক্ষেত্রে অবশ্যই আর কিছুই ইউজ করতে হবে না, যেহেতু ব্যাটারটা পাতলা হবে সেজন্য আর কিছুই ইউজ করার দরকার নেই। আর অবশ্যই কর্নফ্লাওয়ার স্কিপ করা যাবে না। এই ক্ষেত্রে বেসন এবং কর্নফ্লাওয়ার কম্পালসারি। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল মোটামুটি গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি এই চপগুলো পাতলা ব্যাটারের সাহায্যে কোট করে দিয়ে দিচ্ছি ওই প্যানে। এইখানে ভয় পাওয়ার কিছু নেই। যদি ঠিক একই প্রসেসে আপনারা করেন হয়তোবা আপনাদের ওইগুলো আরও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন
একদম পাতলা ব্যাটার, তাই ব্যাটারে আমি কিন্তু কোনো লবণ অথবা কোনো মশলা ইউজ করিনি। তবে হ্যাঁ, আপনাদের যদি ইচ্ছে হয় কিছুটা লবণ এবং হলুদ ইউজ করতে পারেন। আপনাদের যদি ইচ্ছে হয়, আমি সাজেস্ট করব কিছু ইউজ না করার, কারণ আমাদের ব্যাটারটা দেখতেই পাচ্ছেন অনেকটাই পাতলা। যেহেতু পাতলা, আমাদের শাহি চিকেন আলু চপে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। যদি ব্যাটারটা গাঢ় হয় সেক্ষেত্রে লবণ হলুদ যে কোনো মশলা ইউজ করলে ভালো লাগে। কথা বলতে বলতে আমাদের শাহি চিকেন আলু চপ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী ভেজে নেবেন। সবগুলা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের শাহি চিকেন আলু চপ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের প্রসেসটা কত পারফেক্ট ছিল। সেম প্রসেসে করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের রেসিপি কিন্তু আরও দারুণ হবে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা, নিঃসন্দেহে সুস্বাদু। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।